উড়োজাহাজ বা প্লেন চালানো হয় জেট ইঞ্জিনের সাহায্যে, যেগুলোকে গ্যাস টারবাইন ইঞ্জিন নামেও ডাকা হয়। স্থলপথে চালিত যানবাহনগুলো চাকা ঘোরানোর সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যায়। কিন্তু উড়োজাহাজের সেই সুযোগ নেই। উড়োজাহাজের প্রপেলার বা ইঞ্জিন বাতাসের বিপরীতে প্রচণ্ড থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার মাধ্যমে সেগুলাকে উড়িয়ে নিয়ে যায়। বর্তমান বিশ্বের সবচাইতে বড় যাত্রীবাহী বিমান হলো এয়ারবাসে -380। টেক অফ করার সময় যার ওজন হয় প্রায় 500 টনেরও বেশি। একে আকাশে উড়াতে 4টি জেট ইঞ্জিনের প্রয়োজন হয়, যেগুলো একত্রে 3 লক্ষ পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করে। সাধারণত উড়োজাহাজের ইঞ্জিনগুলোর সামনের অংশ প্রচুর পরিমাণে বাতাস চুষে নেয় এবং সেগুলাকে প্রচণ্ড গতিতে পিছন দিক দিয়ে বের করে দেয়। এর সাহায্যে প্রচণ্ড পরিমাণে থ্রাস্ট উৎপন্ন হয়, যা উড়োজাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জেট ইঞ্জিনের সাধারণত 4টি পার্ট থাকে, যেগুলো হলো ইনটেক ফ্যান, কম্প্রেসার, কম্বাসন চেম্বার এবং এক্সহস্ট। ইনটেক ফ্যান বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে বাতাস চুষে নিয়ে ইঞ্জিনের ভেতরে প্রবেশ করায়। এরপর সেগুলাকে পাঠানো হয় কম্প্রেসারের মধ্যে। কম্প্রেসার বাতাসকে সংকুচিত করে এবং সেগুলাকে প্রচণ্ড গতিতে কম্বাসন চেম্বারের মধ্য দিয়ে প্রবাহিত করে। কম্বাসন চেম্বারের মধ্যে ফুয়েল ইনজেক্ট করানোর পর যখন সেটা জ্বলতে থাকে, তখন কম্প্রেসার থেকে প্রচণ্ড গতিতে প্রবাহিত হওয়া বাতাস ফুয়েলকে সম্পূর্ণভাবে জ্বলতে সাহায্য করে। এক্ষেত্রে কম্প্রেসার চেম্বারটি যদি না থাকতো তাহলে কম্বাসন চেম্বারের মধ্যে জ্বালানি খুব ধীরে জ্বলত। ফলে উড়োজাহাজ ওড়ানোর মতো শক্তি উৎপাদন করা সম্ভব হতো না। কম্বাসন চেম্বারে ফুয়েলকে বার্ন বা জ্বালানোর সময়ের তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। এ সময় ইঞ্জিনে প্রবাহিত হওয়া বাতাস প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, সেই সাথে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের গ্যাস, যেগুলি অনেক বেশি উত্তপ্ত থাকে। তখন বাতাসগুলো সজোরে বেরিয়ে যেতে চায়, কিন্তু সামনের দিক থেকে সেটা কোনোভাবেই সম্ভব নয়, তাই সেগুলি পিছনের দিকে প্রচণ্ড গতিতে বেরিয়ে যেতে থাকে, যাকে বলা হয় এক্সহস্ট। তবে এক্ষেত্রে ইনটেক ফ্যানের মাধ্যমে যে পরিমাণ বাতাস ইঞ্জিনের ভিতর প্রবেশ করেছিল তার মাত্র 10 থেকে 15 ভাগ ইঞ্জিনের কোর পার্ট দিয়ে প্রবাহিত হয়। বাকি 85 থেকে 90 ভাগ বাতাসই ইঞ্জিনের বাইরে দিয়ে বাইপাস হয়ে যায়, যেটি ইঞ্জিনের ফুয়েল ইফিসিয়েন্সি বাড়ায় এবং ইঞ্জিনকে ঠান্ডা রাখে। মূলত কম্বাসন চেম্বারে ফুয়েল বার্ন করার পর যে এক্সহস্ট গ্যাস বাইরের দিকে বেরিয়ে যায় ঠিক সেই জায়গায় একটা টারবাইন যুক্ত থাকে, যেটা গ্যাসে প্রেসারে ঘুরতে থাকে। টারবাইনের সাথে যুক্ত থাকে ইনটেক ফ্যান, ফলে টারবাইনের সাথে ইনটেক ফ্যান ও ঘুরতে থাকে। তাহলে পুরো বিষয়টা যা দাঁড়ালো তা হলো ইনটেক ফ্যানটা ঘুরলেই কাজ করবে কম্বাসন চেম্বার, আবার কম্বাসন চেম্বার কাজ করলে টারবাইনও কাজ করবে, আর টারবাইন কাজ করলে ইনটেক ফ্যান কাজ করবে। কিন্তু এই প্রক্রিয়া চলমান রাখতে হলে কোন না কোনো একটা অংশকে আগে কাজ করতে হবে, এছাড়া পুরো প্রক্রিয়াটি চলতে পারবে না। আর এই কাজটি করে মূলত উড়োজাহাজের পিছনে লাগানো ছোট্ট একটি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে যে শক্তি উৎপন্ন হয় সেটা দিয়েই বড় ইঞ্জিনটিকে চালানো হয়। এক্ষেত্রে ছোট ইঞ্জিনটা অল্প কিছু সময়ের জন্যই চলে।